চিকিৎসক সংকটে ধুঁকে ধুঁকে চলছে পাবনা মানসিক হাসপাতাল। নেই পর্যাপ্ত জনবল, ফলে রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত সেবা। 500 শয্যার বিপরীতে রোগী ভর্তি সহস্রাধিক, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালটিকে দ্রুত আধুনিকায়ন করার দাবি রোগী, স্বজন ও হাসপাতাল সংশ্লিষ্টদের। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, অথচ মানসিক স্বাস্থ্য উন্নয়নে দেশের প্রথম সরকারি হাসপাতালটির স্বাস্থ্যই ভালো নেই। 1957 সালে 60 জনের জন্য নির্মাণ করা হয় পাবনা মানসিক হাসপাতাল। পরে শয্যা সংখ্যা বাড়িয়ে করা হয় 500, তবে বরাবরই ভর্তি থাকে দ্বিগুণ রোগী। রোগীর ভিড়, এই যে সিরিয়াল, আমাদের রোগী দেখতে দেখতে অলরেডি দুপুর হয়ে গেল। সিট কম থাকার কারণেই আমাদেরকে ভর্তি নিচ্ছে না। আমরা অনেক রিকোয়েস্ট করি, আমাকে ঢুক পারি দেয় না ডাক্তারের কাছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক যৌথ জরিপ বলছে, দেশের প্রায় 3 কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এই হাসপাতালে থাকার কথা 31 জন চিকিৎসক, অথচ 22 জন দিয়ে চলছে হাজার খানেক মানুষের চিকিৎসা। আমাদের এই হাসপাতাল 500 শয্যার হলেও আমাদের সে জনবল সেই আগের সেটআপ অনুযায়ী আছে, বাড়ানো হয়নি। এ কারণে আমাদের হাসপাতাল চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। চিকিৎসক তো বটেই, নেই পর্যাপ্ত কর্মচারীও। 119 জনের জায়গায় তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে 72 জনকে দিয়ে কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ, আর চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন মাত্র 61 জন। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে জনবলগুলো, এগুলো আমরা মারাত্মক সংকটের মধ্যেই আছি। মেডিকেল অফিসার পোস্টে যে মোটামুটি ফুলফিল থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক এখানে খুবই কম, মানে যারা পোস্টিং হয় হয়তো সাময়িকভাবে কিছুদিন আসার পর তারপর দেখা গেলো যারা ঢাকা চলে যাচ্ছে। অধিদপ্তর বলছে, হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ সহ মানোন্নয়নে বৃহত্তর একটি প্রকল্প একনেকে উপস্থাপন করা হবে। একনেকে অনুমোদন হলে এটা তো অনেকগুলো বিষয় এখানে যোগ হবে। ইনশাল্লাহ আমাদের যে আকাঙ্ক্ষা এই হাসপাতালে সেটা হয়ে যাবে। শুধুমাত্র সমন্বিত উদ্যোগের অভাবে হাসপাতালটি রোগীদের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে বলে মনে করেন সচেতন মহল। শরীফ ফারুকী, যমুনা নিউজ।